কৃষকের দাবি কৃষকের দাবি কৃষকের দাবি কৃষকের দাবি। আচ্ছা আমি একটু সবার কাছ থেকে একসাথে শুনতে চাই, আপনারা কি খাল খনন চান? আমাদের এখানে দুইটা এলাকা আছে, জানকিপুর আর হুজুরিকান্দা। এই দুইটা এলাকার মানুষেরই কিন্তু এই বিলটা, যেই বিল দিয়ে খালটা প্রবাহিত হবে, এই দুই এলাকার কেউই চায় না। তাহলে এই এলাকার কৃষকরা চাচ্ছে না, তাদের কোনো ক্ষতি নাই। জায়গাটা 120 ফিট আবাদি ফসল হয় 120 ফিট প্রশস্ত। যদি এরকম দীর্ঘ কয়েক কিলোমিটার হয়, কয়েক হেক্টর জমি, ফসলি জমি আমরা কি হারাই ফেলবো? এমনি তো বাড়িঘর করে জমি শেষ, এখন আমরা চাইলে তো রাস্তায় থাকতে পারবো না, আকাশের নিচে তো ঘুমানোর সুযোগ নাই, যেহেতু বাড়ি করতে হবো। এমনিতে আবাদি জমি শেষ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা যদি এই যে খাল খনন হয়ে কয়েক হেক্টর জমি চলে যায়, এখানে ধানটাকে আমরা রোপণ করতে পারবো? আপনার কি মনে হয় যে এখানকার খাল থেকে যে মাছ পাবো, এটা দিয়ে আমাদের সংসার পরিবার চলবে? এই মাছ আমাদের কিনেই খেতে হবে। কারণ আমার কৃষক চায় ধান, ভাত চায়, মাছ না। আমি যতই দামি কাপড় চোপড় পরি, দামি খাবার খাই, বাটটা তো খাওয়া লাগে। এই বাটটা এর রোদে পুরে ঝলসে যায়, তারাই কিন্তু এই ফসলটা ফলায়। তো তাদের কাছে ঋণী। এখানে যদি 100 বার আসতে হয় আসবো। এই খাল খনন কি আমরা চাই? আমরা খাল খনন কেউই চাই না। আমরা দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষ যারা খাল খনন নিয়ে ব্যস্ত। দেশের অনেক বড় বড় সমস্যা আছে, অনেক বৃহৎ বৃহৎ সমস্যা আছে, সমস্যার সমাধান করি, কিন্তু কোনো সমস্যা নাই এইসব জায়গায় সমস্যা কেন আমরা তৈরি করি? চাই না, চাই না। আমার দেশ তোমার দেশ, কৃষকের দাবি কৃষকের দাবি। চাই না, চাই না। আপনার এই গ্রামের বাড়ি না ওই গ্রামের বাড়ি? এই গ্রামে হুজুরিকান্দা। জি। আপনার কি খাল চান না? চান না? চাই না আমরা। আপনার এখানে খাল আমরা তো অনেক ক্ষতি হবে, খুব ক্ষতি হবে, বিরাট ক্ষতি। এই 20,000 লোকের খাদ্য নষ্ট হবে এই খাল খোদন করলে। এই খাল খোদন যেভাবে বন্ধ করতে পারেন আপনারা বন্ধ করে দেন। এই খাল খুদবার আইলে আপনাদের কাল্লা নো যাবে, দেখতে পারবেন না। কাল্লা একটা নো যাবার পাবেন না। দর্শক দেখতে পাচ্ছেন এখানে অবস্থা কি। আমি 2 গ্রামের লোকের সাথে কথা বলে দেখলাম তারা খাল খনন চায় না। আমি প্রশাসনের লোকের সাথে অনুরোধ করছি আপনারা এটা বন্ধ করে দেন। এটা আপনার বন্ধ না করে তাদের অনেক ক্ষতি হচ্ছে।